ইরানে আবার সত্যিই কি হামলা চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, নাকি এবার ইরানই দেবে পাল্টা জবাব? একদিকে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক ডি-ডে ঘোষণা, অন্যদিকে সরাসরি সামরিক হামলার সম্ভাবনা। তাহলে কি যুদ্ধের মঞ্চ আবারও প্রস্তুত করছে ওয়াশিংটন? ইরানের তেল সহ সব আয়ের পথ বন্ধ করে দিতে চায় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইরানের সঙ্গে ব্যবসা করা দেশ ও কোম্পানিগুলোকেও চাপে ফেলার বার্তা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এর আগে ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর অর্থনৈতিক চাপ প্রয়োগের ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র। তেহরানের বিশ্বব্যাপী আর্থিক স্বার্থকে লক্ষ্য করে এই চাপ সৃষ্টি করা হচ্ছে বলে জানিয়েছিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। 24 আগস্ট ট্রেজারি বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। কিন্তু আসল বিস্ফোরণটা অন্য জায়গায়। 25 আগস্ট বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ স্পষ্ট করে জানিয়েছেন, হরমুজ প্রণালী কিংবা ইরানের আশেপাশে সামরিক হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। অর্থাৎ নিষেধাজ্ঞা শুধু নিষেধাজ্ঞাতেই থেমে থাকবে এমন নিশ্চয়তা নেই। এখন প্রশ্ন, যুক্তরাষ্ট্র কি অর্থনৈতিক চাপ দিয়ে ইরানকে দুর্বল করে তারপর সামরিক আঘাত হানছে, নাকি এটা নিছকই ভয় দেখানোর কৌশল? কারণ ইরান জানে, হরমুজে একটি ভুল পদক্ষেপ মানেই শুধু দুই দেশের সংঘাত নয়, পুরো মধ্যপ্রাচ্যের হিসাব বদলে যেতে পারে। আর তেহরান যদি এবার পাল্টা চাল দেয়, তাহলে কি ওয়াশিংটনের অর্থনৈতিক ডি-ডে থেকেই শুরু হবে আরেক দফা ভয়ঙ্কর সংঘাতের কাউন্টডাউন? মৃত্তিকা সিনহা বিশ্বাস, গ্রিন টিভি ডিজিটাল।